পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, জেলা শাসক সহ অন্যান্য নেতৃত্ব। স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়। সকলকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 10 জনেরও বেশি মৃত্যু হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর পুলিশ প্রশাসন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পৌঁছন মন্ত্রী স্বপন দেবনাথ। আহতদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। मेरे पापा जी और दादाजी का डेथ हो गया और 2 भाई हैं, शिवम और ऋषि। तो शिवम का ये पूरा बिगड़ा हुआ है और पैर टूटा हुआ है और ऋषि का हाथ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদের ডেডবডিকে ঠিকমতো পাঠানো এবং বাদবাকি যারা আছে তাদের চিকিৎসার সব ব্যবস্থা নিয়ে চিকিৎসার দায়িত্ব সরকার রাজ্য সরকার নিয়েছে, সমস্ত রাজ্য সরকার নিয়েছে। 6 बच्चों को एक्सीडेंट है, उसमें एक लड़के का हालत बहुत सीरियस है, उसको एसएसके में भेज रहा है। बाकी 4 लोग इधर एडमिट हैं, उनका भी कंडीशन थोड़ा सीरियस है। बाकी सब लोग ठीक है। हम प्रशासन की तरफ से पूरा हम लोग व्यवस्था कर रहे हैं और मेडिकल कॉलेज की तरफ से भी। বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এসপি সায়ক দাস। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মিনি বাস টাইপের যে গাড়ি, ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিলেন, তো তাদের গাড়িটা একটা ট্রাকে ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে, আমরা পুরোটা করছি, ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আছে, বাকি যারা ইনজিওর্ড আছে পুরোটা চলছে। ঠিক আছে, সেটা এখন তদন্তের পর দেখা যাবে। হাসপাতালে যান সিপিএমের জেলা নেতৃত্ব। আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস সিপিএম নেতা নজরুল ইসলামের। আমরা এইটুকু আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে বলতে চাই বা রোগীর আত্মীয় স্বজন পরিজনদের কাছে যে যদি কোনো সহযোগিতা দরকার হয়, সে রক্ত হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে, চিকিৎসার ব্যাপারে সহযোগিতা, তাহলে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিতভাবেই তাদের পাশে আছি। বারবার সাবধান করেও রাশ টানা যাচ্ছে না বেপরোয়া গতির। চালক কি কোনো কারণে ঘুমিয়ে পড়েছিলেন, কিংবা বাসের গতিবেগই বা কত ছিল, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। এবং ইতিমধ্যে এই যারা আহত আছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য যারা রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক দল এই দুর্ঘটনার রাশ কবে টানা যাবে এই প্রশ্নই তারা ছুড়ে দিচ্ছেন। বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।